এটা দিয়ে নামতে হবে আমাদেরকে নিচে। একটি সাডেন প্ল্যান করে আমরা 5 জন গেছিলাম একটি অসামান্য ট্রিপে। যাত্রাপথ থেকে গন্তব্য পুরোটাই এক অসামান্য অভিজ্ঞতা। পুরো ভিডিওটি আপনারা যাতে খুব ভালোভাবে এনজয় করতে পারেন তার জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটিতে থাকবে যাত্রাপথ আর অন্যটিতে থাকবে গন্তব্য। আশা করছি এই ভিডিওটি আপনাকে তাগিদ দেবে ঘর ছেড়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়তে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এখন বাজে সকাল 7টা। জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, জানি না কত দূর হবে, কারণ একটু দেরি হয়ে গেল বেরোতে। লম্বা ড্রাইভ, প্রায় 5 ঘন্টার ড্রাইভ আছে, মানে ওয়ান সাইডে। তো মাঝখানে খাওয়া দাওয়া, ঘোরা, দেখা দেখি কত দূর হয় আর কি। হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল, চলুন আপনারাও চলুন আমাদের সাথে, দেখে আসি কোথায় যাওয়া যায়। উই হ্যাভ স্টার্টেড আওয়ার জার্নি। এই তেলটা ভরিয়ে নিচ্ছি, তারপরে একবার লম্বা দৌড়। এখান থেকে শুরু টোল রোড। যদি ফাস্ট্যাগ থাকে তাহলে ওয়ান সাইডে আপনার পড়বে 90 টাকা, আর না থাকলে 180 টাকা। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপেজ। এখানে ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে জিভা ভেজ। ব্যাক সাইডটাও কি সুন্দর। এই দিকটা রেস্টরুম এরিয়া, এখানেও আছে, এখানে রয়েছে। শিলং যাওয়ার পথে এই রেস্টুরেন্টটা হচ্ছে সবচেয়ে ভালো। একটু কস্টলি, কিন্তু এর ওয়াশরুম হাইজিন খুব ভালো। খাওয়া দাওয়ার তো অসম। এই দেখুন ছোট্ট একটা শপ, কি সুন্দর দেখতে। বিভিন্ন ধরনের চকলেট চিপস এখানে পাওয়া যায়, বিভিন্ন ধরনের চকলেটস পাওয়া যায়। দেখেছিস ওই দেখে যে গাছ ধরে ঝুলে আসে, খেলছে দুজন, কি সুন্দর। এদিকে চক্ষুদান পর্ব চলছে নাকি? গুরুদান পর্ব। আচ্ছা আচ্ছা, এই দেখ, তুই নিবি কলে? তুই নিবি না? দেখ পিসা, হ্যাঁ পিসা খুব ভালোবাসে। ভালো, কেমন খেলি? আরেকজনের খাওয়া নিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখুন। জিভার খাওয়ার পরে আমরা আবার রওনা দিলাম। খুব বাজে খেলাম, মানে দাম অনুযায়ী বাজে আর কি। বাজে না অ্যাকচুয়ালি, দাম অনুযায়ী বাজে। আমাদের একটা ভুল হয়ে গেল। কি ভুল হয়ে গেল? জিভাতে ড্রাইভারদের খাওয়া কিন্তু ফ্রি দেয়, তো দেবের খাওয়াটা আমি তো ফ্রি ড্রাইভার, আমার তো ড্রাইভিং টেস্ট দিয়ে দিত ফ্রি খাওয়ার জন্য। আমি তো ড্রাইভারে ফ্রি ড্রাইভার। খাওয়ার টাকাটা দিয়ে দিয়েছি না আমরা? তো দিয়েছিলাম। রাম
অন্তত একটু তো মানুষের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হতো এত বাজে খাওয়ার পরে, যে এক প্লেটের খাওয়া তো দেখি। চলো পরে খাওয়াটা আশা করি ভালো হবে। এখন আমরা সোজা যাচ্ছি, একটা দারুণ জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যেটা বলছিলাম আর কি, নামটা এখনই বলছি না, কিন্তু ওই জায়গাটা সচরাচর লোকে যায় না আর কি। যদি আমরা যেতে পারি তাহলে দারুণ ব্যাপার হবে। রাস্তাটা দেখুন একবার, অসম অসম। আমরা এসে পৌঁছলাম ইউমিয়াম লেকে। এই অ্যাঙ্গেল থেকে ইউমিয়াম লেক আপনাকে কেউ দেখায়নি, এই জায়গাটাতে গাড়ি কেউ দাঁড়ও করায় না, তো আমরা দাঁড় করালাম জাস্ট দেখতে আসার জন্য। দাঁড়ান আপনাকে দেখাচ্ছি, ঠিক ব্রিজের ওপরটা, ওই যে ওখানে দেখছেন ওই যে ট্রাকগুলো যাচ্ছে, ঠিক ওটা নিচ দিয়ে আমরা এলাম। এসে এদিকটা এই যে বাঁধ তৈরি করে এদিকটা পুরো ঢাকা, সুন্দর হাওয়া চলছে কিন্তু। ওই আমাদের গাড়ি ওখানে রাখা, আর ঠিক এই সাইডটাতে ইউমিয়াম লেক, দি মাইটি ইউমিয়াম লেক। দাঁড়ান আপনাকে কাছ থেকে দেখাই। এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার মজাই আলাদা একটা। হ্যাঁ, বসন্তকালে কাশফুল, অবশ্যই এখানে সারাক্ষণই শরতের মতন ওয়েদার, তাই এখানে সারা বছর কাশফুল পাওয়া যায়। দেখুন লেকটা একবার, উপর থেকেও একবার দেখানোর চেষ্টা করবো আপনাদের। উপর থেকেও লেকটা দেখতে খুব সুন্দর লাগে। এদিকে জলটা আটকানো আছে বলে এই সাইডটাতে দেখুন জলই নেই, এত বড় বাঁধ দেওয়া। আমরা এখন ইউমিয়াম লেকের উপরের দিকটা চলে এসেছি। উপরের স্পট থেকে দেখার মজাটাই আলাদা, মানে বার্ডস আই ভিউ যে ব্যাপারটা সেটা কিন্তু একদম কাছ থেকে দেখলে পাওয়া যায় না। তো আপনাদেরকেও দেখাবো এই যে লেকটা, বিশাল বড় লেক, অনেক বড় অনেক বড়। মানে আমরা ছিলাম ওই যে ওই পাহাড়টার ওই দিকে, ওদিক দিয়ে এসেছি, ওদিক থেকেও দেখা যায় এদিক থেকেও দেখা যায়। আবার এখানে বোটিং হচ্ছে, আর এটা হচ্ছে বোটিংয়ের স্পটটা। নিচে যাওয়ার রাস্তা আছে ওদিক দিয়ে, আমরা আর গেলাম না, আমাদের অনেক দেরি হয়ে যাবে নাহলে। আমরা যে জায়গাটায় যাচ্ছি দেখাচ্ছে এখন 1 ঘন্টা 50 মিনিট বাকি, প্রায় 51 কিলোমিটার। আমরা এখন আছি শিলং টাউনের ভেতর দিয়ে। বাচ্চাটাকে দেখেছেন কি সুন্দর। কিরে তো সানগ্লাসটা আমাকে দিবি? কিছু জায়গায় রাস্তার অবস্থা খুব শোচনীয়, খুবই শোচনীয়। আমরা এখন যাচ্ছি উমথলি ভিলেজের ভিতর দিয়ে, কি সুন্দর লাগছে দেখতে। এটা তো রাস্তা শেষ। কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার সঠিক পথ খুঁজে আমরা রওনা দিলাম। এখানে মোবাইল টোবাইল ছেড়ে 2 দিন থেকে যাও ব্যাস, চুপচাপ বন্ধু বান্ধব নিয়ে। Not knowing what it was, I'm gonna give you this time. আমি মিস করে গেলাম আর কি, বুঝতে পারিনি প্রথমে, পরে দেখলাম। চলো লেটস গো।
চলো লেটস গো। কি ঠান্ডা লাগলো না? চলুন আবার যাওয়া যাক, রওনা দেওয়া যাক আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। যাত্রাপথই এত সুন্দর, আর ডেস্টিনেশন তো সেই হবে, কি বলবো। দেখুন ভ্যালিটা, ভ্যালিটা তো দেখা যাচ্ছে না, পাহাড়টা দেখুন। আর রাস্তা দেখেছেন? গাড়ি পেছনেই দেখুন, এই দেখুন একটা মুরগি, মোরগ, ওইদিকে মোরগ ছাপের পতাকা। আমরা মেঘালয় অনেকগুলো দেখলাম। দেবের এইটাই প্রচন্ড রকম এখন কিউরিয়াসিটি, ব্যাপারটা কি। পরিষ্কার আকাশ, মেঘে ঢাকা, সাদা সাদা পেঁচা তুলোর মতন মেঘ। আর এইদিকে ভিউটা দেখুন, পাহাড়ের উপরে পুরো প্লেন রাস্তা, তারপর দিয়ে আমরা যাচ্ছি। বেশি কিছু বলবো না, খালি ফিল দ্য সাইলেন্স। বাড়িটা সব দারুণ লাগলো। হ্যাঁ, মানে এরকম একটা জায়গায় হঠাৎ করে, মানে মানুষ এখনো কত স্বাভাবিকভাবে থাকে তুমি ভাবো। এই জায়গাটাতে সত্যি, মানে যে এখানে থাকে তার তো মানে কত ভোরে ওঠে আর কত তাড়াতাড়ি তার দিন শেষ হয়। সেটাই 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 চিন্তা করো। সেটাই, কিচ্ছু নেই চারিদিকে, একটা পাহাড়ের মাঝখানে এতগুলো একটা সুন্দর ভ্যালি, তার মাঝখানে একটা খড়ের ঘর। কাজটা কি নিস্তব্ধ প্রকৃতির মাঝখানে আমরা কয়েকজন। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। না, এবার তাড়াতাড়ি যাই, নাহলে যেটা দেখতে এসছি ওটাই মিস হয়ে যাবে। তাড়াতাড়ি চলে গেল আমাকে ছেড়ে, দৌড় দৌড় ভাগ ভাগ সা, দৌড় দৌড় ভাগ ভাগ সা। সেই হাওয়া চলছে। এই আমরা যেখানে যাচ্ছি সেই রাস্তায় যাওয়ার পথে 2-3টে ফলস পড়বে। এই একটা পেছনে আমার যেটা, ওটা একটা, আরও একটা আগে পড়বে, সেটা হয়তো দেখা হবে না। আমরা মেনটাই যাচ্ছি, কারণ ওটা ট্রেকিং করে নিচে যেতে হবে, লেট হয়ে যাবে, এদিকে সূর্য ডুবে গেলে অসুবিধা। তো এই ফলসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকেই, খুব সুন্দর। আপনারা কিন্তু একটু সময় নিয়ে আসবেন, আর মিস করবেন না এই ফলসগুলো, সবকটাই এক্সপ্লোর করবেন। আমাদের একটু দেরি হয়ে গেল, তাই এটা আর এক্সপ্লোর করা হলো না। দেখুন কি সুন্দর ফলসটা, এখন একটু জল কম, কিন্তু জলে কালার দেখেছেন, ক্রিস্টাল ব্লু, দারুণ। এই যে পাহাড়, এই এখান দিয়ে জলটা আস্তে 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 এখান দিয়ে নামছে এখানে, খুবই সুন্দর। এটা তো ছিল যাত্রাপথের গল্প, আসল গল্প তো এখনো বাকি আছে। শেষ পর্যন্ত আমরা কি পারলাম সেই ভয়ঙ্কর পাহাড়ি ট্রেকিংটা কমপ্লিট করে সেই নৈসর্গিক জায়গায় পৌঁছতে? জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, তাহলে কোনো ভিডিও আপনার মিস হবে না।